কর্ম সম্পাদন করুন। এইরূপ চেতনায় যেন পুণ্যকর্মাদি সম্পাদন করতে পারেন, তারা প্রতিনিয়ত সুখ লাভ করতে সমর্থ হন। আজ ঐতিহ্যবাহী কলিপুর গ্রামে ২ শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার কদমপুর শিক্ষানন্দ বৌদ্ধ বিহার চট্টগ্রাম বিহারের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক আমার দিব্য জীবনের প্রচুর মহাশয়, ধার্মিক উপাসক প্রয়াত ইন্দ্রবিকাশ বড়ুয়া এবং মাসিরা সন্ন্যাসীরা উপস্থিত দুটি বড়ুয়া নিরোগ বিজয় জীবন কামনায় পরিবারবর্গ কর্তৃক আয়োজিত বিভিন্ন পূর্ণ অনুষ্ঠানের সম্মতধার আমাদের আসামের চরম কল্যাণিত পরম সক্রিয় বহু প্রতিষ্ঠানের জনক পরম সক্রিয় বড়ভঞ্চ মহোদয়, অনুষ্ঠান সঞ্চালক সভ্যমন্ডল প্রমুখ মাননীয় বিক্ষু সংঘ, মাননীয় সংঘের প্রতি শ্রদ্ধাচিতে বন্দনা জানাচ্ছে। উপস্থিত আয়োজক পরিবারবর্গ, পরিবারের বিভিন্ন সম্পর্কিত জ্ঞাতিবৃন্দ, পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, সকলের সুখ সমৃদ্ধি এবং মঙ্গলময় জীবন কামনায় পূর্ণ নিবেদন করছে। প্রত্যেকে সমস্তদের সাধুবাদ দিয়ে পূর্ণ অনুমোদন করবে। এখন প্রায় 11টা। আজকের এই আয়োজন সম্পর্কে আমাদের সূচনা বক্তব্য থেকে শুরু করে পরপর যারা ধর্মদেশনা করবেন তাদের মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। আসলে আমরা যে পরিবেশের মধ্যে আজকের এই অনুষ্ঠান তথা আয়োজন উপভোগ করছি, আসলে আজকের পরিবেশটা প্রতিকূল নয়, অনুকূল নয়, প্রতিকূল। কিন্তু আসলে কি এখানে বসে আমরা প্রতিকূল অনুভব করছি নাকি অনুকূল অনুভব করছি? আমরা প্রতিকূল অনুভব করছি না, অনুকূলে অনুভব করছি। আসলে জন্মের পর থেকে অনুকূল পরিবেশে কেউ বড় হয় না, প্রতিকূলতার সাথে সংগ্রাম করে মানুষ বড় হয়। এই কারণে বলা হচ্ছে জীবন হচ্ছে একটি সংগ্রামময় জীবন। আসলে মানুষ যদি ইচ্ছা করে প্রতিকূলতাকে অনুকূল করতে পারে, আবার অনুকূলতাকে প্রতিকূলতাও করতে পারে। তার বাস্তব উদাহরণ আজকের আয়োজন, তাই না? তো আসলে মানুষের জীবনে অনুকূল প্রতিকূল কখন আসে, কোনটা আমাদের কাছে বড়? যে আশেপাশে প্রকৃতিতে প্রতিকূলতা, এটা কি আমাদের জীবনে বড়, নাকি মনের প্রতিকূলতাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়? এটা প্রকৃতির প্রদত্ত বিষয়। আসলে বুদ্ধ বললেন আমাদের জীবনে যখন বা অন্তর জগতে যখন ধর্ম চেতনা থাকবে না, তখন হলো আমাদের জীবনের প্রতিকূলতা। যখন জীবনের মধ্যে ধর্ম চেতনা বিদ্যমান থাকবে, তখন হলো আমাদের অনুকূল পরিবেশ বা অনুকূলতা। তো বুদ্ধ কিছু নিয়মের কথা বললেন। এখন কি কাল? বর্ষাকাল না? হ্যাঁ, তো বর্ষাকালে তো বর্ষা হবে, বৃষ্টি হবে, এটা প্রকৃতির নিয়ম। গ্রীষ্মকালে গ্রীষ্ম হবে, এটা প্রকৃতির নিয়ম। শীতকালে শীত হবে, এটা তো প্রকৃতির নিয়ম, তাই না? এই নিয়মের বাইরে কিন্তু আমরা কেউ নয়, এই নিয়মের মধ্যে আমরা আছি, তাই না? আমরা কিন্তু যদিও নিয়ম অনিয়ম এভাবে ভাগ করে দেখি, যদি আপনি সূক্ষ্মভাবে দৃষ্টি দিয়ে দেখেন, আসলে কেউ নিয়মের বাইরে নন, সবাই আমরা নিয়মের মধ্যে আছি। কিন্তু নিয়মটাকে নিয়ম হিসাবে যদি আমরা চিহ্নিত করে যদি আমরা কাজ করতে পারি, তাহলে নিয়মের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনটাকে সেভাবেই আমরা পরিচালিত করতে সমর্থ করি। তো আসলে বৃষ্টি শুধু এখানেই পড়ছে না, কিন্তু সব জায়গায় পড়ছে। আবার প্রকৃতি এখানে পড়বে ওখানে পড়বে না,
এমন বৈষম্য কিন্তু প্রকৃতির আচরণ নয়। প্রকৃতির আচরণটা হলো সার্বজনীন। কিন্তু আমাদের জীবনে যে চিন্তা চেতনা হয়তো এটা অনেক ক্ষেত্রে ব্যক্তি বিশেষে হয়তো সার্বজনীন হয়, কিন্তু আসলে আমাদের উচিত সার্বজনীনতা। বুদ্ধ কারো ব্যক্তি বিশেষ হয়, বুদ্ধ আমার না, বুদ্ধ যেভাবে সৃষ্টি করলেন এই ধরনের কারো ব্যক্তি বিশেষ নয়, সার্বজনীন। আবার বুদ্ধ যে সঙ্গ সৃষ্টি করলেন এই সঙ্গ কিন্তু কারো ব্যক্তি বিশেষ নয়, এটা সার্বজনীন। তাহলে আমার জীবনটাও কিন্তু ব্যক্তি বিশেষের জন্য নয়, এটা একটি সার্বজনীন। সে কাজ করে যাচ্ছে রাষ্ট্রের সবাই যিনি সংগঠন, তিনি সবচেয়ে ভারতে বড় উদাহরণ। তাহলে আমাদের সেই সার্বজনীনতার চেতনা নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন। এইভাবে যদি কাজ করা যায় আমার অবস্থান তো সুবিধা হবে, আপনাদের অবস্থান তো সুবিধা হবে, আমিও নিরাপদ, আপনারাও নিরাপদ। জানো আসলে দেখেন প্রকৃতি বিজ্ঞপ্রাণীরা কিন্তু বৃষ্টিতে দিচ্ছেন না, তারা চেষ্টা করলেই কিন্তু তারা এখান থেকে মুক্তি পাচ্ছেন না, কিন্তু আমরা যদি ইচ্ছা করি চেষ্টা করি আমরা পাই। তার উদাহরণ আজকের এই পরিবেশ। তো এখন আমি যখন এখানে ঢুকছিলাম, আমার আগে মনে হয় সাধারণ মানুষ ছিলেন, আমি বললাম প্রতি বছর এখানে এইভাবে আয়োজন হয়, কিন্তু প্রতিবারই তো বৃষ্টি পড়ে লেগে, হ্যাঁ, যদি আমার ভুল না হয় আর কি। হ্যাঁ, তো এখানে একটি সেরকম একটা পরিবেশ, হ্যাঁ, দেখে আমার মনে হয় আয়োজনটা করলে উত্তম হয়। তখন সবজি ভাবতে বললেন মানে আপনারাই তো মানে ওই যে কিছু সংস্কার সৃষ্টি করে দিলেন, ওই সংস্কার থেকে বের হতে পারছে না বলে হয়তো করতে হচ্ছে আর কি। হ্যাঁ, যাই হোক এখানে ব্যানারের উপরে যে নামটা আমরা দেখছি, এখানে তাকে উদ্দেশ্য করে হয়তো আজকের এই সময়টা এখানে নিশ্চয় নির্ধারণ করলেন। হ্যাঁ, তাহলে এই জন্যই হয়তো এখানে বর্ষাকাল গ্রীষ্মকাল ওইভাবে ভাগ করে দেখার কোনো সুযোগ নাই। বুঝতে কি বললেন? অর্থাৎ এভাবে বুঝতে বললেন যখন যেটা তোমার স্মরণীয় কর্তব্য বলে অন্তর্জগতে উদয় হবে, তখন তুমি সময় অসময় বিচার না করে সেই কাজটা সময় মতো সম্পাদন করবে। নিশ্চয় এই সময়টা ওনার জন্য উপযুক্ত সময় অনুভব করেছেন বলে প্রকৃতির প্রতিকূলতা জেনেও কিন্তু সময় উচিত করণীয় কর্তব্যটা কি করছেন? সম্পাদন করছেন। ঠিক এই প্রতিকূলতার মাঝেও আপনারা উপস্থিত হয়েছেন না? তাহলে আপনারাও এখানে আসা করণীয় কর্তব্য মনে করেছেন বলে আসতে পারলেন না। যদি আসার করণীয় কর্তব্য যদি অন্তর্জগতে যদি উৎপন্ন করতে না পারতেন তাহলে এটা কোনোভাবে সম্ভব ছিল না। তাহলে আমরা যদি এভাবে মনের মধ্যে প্রতিটি বিষয়কে স্থান দিয়ে থাকি তাহলে অনুকূল প্রতিকূল এভাবে ভাগ করে কাজ না করার কোনো সুযোগ কি থাকবে? থাকবে না। সেই জন্য বুদ্ধ বললেন যখন যেটা তোমার করণীয় কর্তব্য বলে বিবেচিত হবে